সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4-এ তোমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীর LCC 2 পেপারটি রয়েছে বাংলাতে। এই পেপার থেকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা 5 নম্বরের টিকা মডিউল 2-তে তোমাদের রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। 5 নম্বরের একটা গুরুত্বপূর্ণ টিকা তোমাদেরকে আজকে ভিডিওতে দেব। সাহিত্যিক মহাকাব্য কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মহাকাব্য তোমাদের মোট দুটো রয়েছে, একটা হলো প্রাচীন মহাকাব্য বা আদি মহাকাব্য এবং আরেকটি হলো সাহিত্যিক মহাকাব্য। আজকে ভিডিওতে তোমাদেরকে যে প্রশ্নের উত্তরটা দিচ্ছি এটা 2022 সালে এসেছিল ক্যালকাটা ইউনিভার্সিটিতে, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা 2024-এ ফাইনাল এক্সামটা দিতে চলেছো, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে খাতায় লিখে নাও। সাহিত্যিক মহাকাব্য কাকে বলে, সাহিত্যিক মহাকাব্যের উদাহরণ দাও এবং সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি লেখো। তোমরা উত্তরটা ভালো করে স্টাডি করো, তোমাদের জন্য এবছর খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 2022 সালে এসেছিল, তোমাদের জন্য পরীক্ষাতে আসতে পারে। তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর আমি লিখে দিয়েছি, তোমরা একটু যারা ভিডিওটা দেখেছো তারা অবশ্যই দেখবে যে প্রাচীন মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের মধ্যে পার্থক্য লেখো। তবে তোমরা খেয়াল করবে ওখানে প্রাচীন মহাকাব্য এবং সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য যারা ওখানে তোমরা লিখেছো ওখানে তোমরা খেয়াল করবে সাহিত্যিক মহাকাব্যের এই পার্থক্য যারা তোমাদেরকে যেটা দিয়েছি, ওখানে প্রাচীন মহাকাব্যের ঘরে পার্থক্য যেগুলো লেখা আছে, প্রাচীন মহাকাব্যের ঘরে যেগুলো লেখা আছে সেটা প্রাচীন মহাকাব্যের বৈশিষ্ট্য, সাহিত্যিক মহাকাব্যের ঘরে যেগুলো লেখা আছে সেগুলো সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য। তাই পার্থক্যটা যদি তোমরা পরীক্ষায় ভালো করে স্টাডি করো তাহলে তোমরা প্রাচীন মহাকাব্যের বৈশিষ্ট্যও লিখতে পারবে এবং সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্যও লিখতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।